দত্তবাবুকে হারিয়ে অয়নাকে ফেলে বনিকে সাথে নিয়ে সিংহরায় বাড়ি ফিরল মধুজা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো গাঢ় ধারাবাহিকের আগামী পর্বে। সিংহরায় জুয়েলার্সকে জিতিয়ে দেওয়ার জন্য শেষ মুহূর্তে যখন বনি মডেলিংয়ে যোগ দেয়, তখন অয়না এবং বনির মধ্যে পার্থক্য বুঝতে পারে মধুজা। এবং মধুজা কুনাল এবং বনিকে দেখে মনে মনে ভাবে, বনি তো কুনালের জন্য পারফেক্ট। অয়না আসলে কুনালকে ভালোই বাসে না, তাই তো সে কুনালের পাশেও থাকে না। এই সিংহরায় পরিবারের কথাও ভাবে না অয়না। অয়না ষড়যন্ত্র করতে এবং আমাদেরকে হারাতে এই বাড়িতে ঢুকেছে। কিছুতেই আমাদের এই ছেলের জীবন নষ্ট করতে দিব না। অয়নার প্ল্যান আমি সফল হতে দিব না। বুঝতে পারে মধুজা অয়নাকে আপন করে নিয়ে সে ঠিক কতটাই ভুল করেছে। এরপর যখন সিংহরায় পরিবার মঞ্চে উঠেছে, বনিকে আরো একবার দেখে মুগ্ধ হয় মধুজা এবং মনে মনে ভাবতে থাকে বনিকে এভাবে অপমান করে কত ভুল করেছে সে। সত্যিই গুণ আছে সিংহরায় পরিবারের ছোট বউ হওয়ার। অন্যদিকে অডিয়েন্সে দাঁড়িয়ে অয়না যে তার ড্যাডিকেই সাপোর্ট করছে, আর সেটা দেখতে পায় মধুজা এবং বুঝতে পারে অয়নার আসল উদ্দেশ্য। এরপরে দেখা যায় সবাইকে তাক লাগিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নেয় সিংহরায় পরিবার এবং জিতে যায় সিংহরায় জুয়েলার্স। সবাই যখন শেষ মুহূর্তে বনি যে ধামাকা দেখিয়েছে তার জন্য বনিকে সবাই প্রশংসা করে, আর এটা দেখে মধুজাও এগিয়ে আসে। এরপরে অ্যাওয়ার্ড শো শেষ হওয়ার পর বনি ফিরে যেতে চায় ভট্টাচার্যর বাড়িতে। অপরদিকে অয়না নাটক করার জন্য আবারও মধুজার সামনে এসে হাজির হয়, তবে মধুজা অয়নাকে পাত্তা দেয় না। বনি চলে যেতে গেলে বনিকে বলে, দাঁড়াও বনি, তুমি আমাদের সাথে সিংহরায় পরিবারে ফিরবে, কারণ তুমি সিংহরায় পরিবারের ছোট বউ, অন্য কেউ নয় বনি। আমার কুনালের পাশে আমি তোমাকে দেখতে চাই। আর এটা শুনে সবাই চমকে যায়, আর অয়না বুঝতে পারে সে নিজেই ধরা খেয়ে গেছে।